হাসিনা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে পুলিশ একটা নির্দিষ্ট গোষ্ঠীকে পুরোপুরি দলীয়করণ করেছে। হাসিনার পুলিশদের বিচার চাই। আমাদের আজকের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের প্রধান কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম হলো যে সকল আসামিরা চিহ্নিত আসামি রয়েছে, যাদেরকে আমরা লাইভ ভিডিও ফুটেজে দেখেছি আমাদের ছাত্র জনতাকে হত্যা করার জন্য, যারা এখনো গ্রেফতার হয়নি তাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন সাক্ষী এবং বাদীদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। তাদেরকে যাতে দ্রুতই আইনের আওতায় এনে গ্রেফতার করা হয় এবং তাদেরকে যাতে বিচারের মুখোমুখি দ্রুত করা হয়, সেই বিষয়টি ছিল। দ্বিতীয় বিষয়টি যেটি ছিল যে সকল ভিকটিম পরিবাররা রয়েছে এবং যারা সাক্ষী রয়েছে তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক বা সামনাসামনি হোক, বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধামকি স্বীকার করা হচ্ছে। তার কারণে তাদেরকে যাতে দ্রুতই তাদের যে নিরাপত্তাটি আছে সেই নিরাপত্তাটি নিশ্চিত করা হয়। এই দুটি বিষয় ছিল আমাদের আজকের বৈঠকের প্রধান। আমাদের প্রশাসন যেটি রয়েছে তাদেরকে আরো বেশি শক্ত হতে হবে এই বিষয়ে। বিশেষ করে আমাদের থানা পর্যায়ে যে প্রশাসন রয়েছে, আমাদের থানা পর্যায়ে পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন যারা রয়েছে, তাদেরকে এই বিষয়ে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। কারণ থানা ভিত্তিক যদি এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে সেটি দিন দিন বাড়তে বাড়তে এটি বৃহৎ পরিসরে আসবে এবং আমাদের যারা শহীদ এবং আহত পরিবারে রয়েছে তাদের জন্য এটি আরো বেশি হুমকি স্বরূপ হবে। পুরো পুলিশ বাহিনী তো আমাদের ছাত্র জনতা হত্যার সাথে জড়িত ছিল না। আমরা দেখতে পেয়েছি হাসিনা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে পুলিশ একটা নির্দিষ্ট গোষ্ঠীকে পুরোপুরি দলীয়করণ করেছে, যার কারণে তারা হাসিনার পুলিশ হয়ে উঠেছিল এবং তারা এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আমরা এই সকল হাসিনার পুলিশদের বিচার চাই এবং আমরা বিশ্বাস করি যে এই রাষ্ট্র এই যে খুনি পুলিশরা রয়েছে, যাদেরকে হাসিনার পুলিশ বলে আমরা আখ্যায়িত করে, তাদেরকে দ্রুতই আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির সম্মুখীন করবে।